বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস জানতে ১০০টি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মা সালাহ আদায়ের নিয়তে আজ ৫/৭/২০২৪ তারিখ আমার ৪৬তম ভ্রমণ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা মিলনবাজার সংলগ্ন বুড়িমারি স্থলবন্দর মহাসড়কের পাশে অবস্থিত ঐতিহাসিক হজরত শাহ সুফি হাফেজ বজলুর রহমান মাজার মসজিদে জুম্মার সালাহ আদায় করলাম। মসজিদটির ইতিহাস। জুম্মার সালাহ আদায়ের পূর্বে পর্যন্ত আমি ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যম ঘাটাঘাটি করেও মসজিদটির তেমন কোনো ইতিহাস খুঁজে পাইনি। জুম্মার সালাহ আদায় শেষে আমি স্থানীয় প্রবীণ মুসল্লিদের কাছে মসজিদটির ইতিহাস জানার চেষ্টা করছিলাম। সবাই আমাকে মসজিদের খাদেমের নিকট ইতিহাস জানার পরামর্শ দেন। পরে আমি মসজিদের খাদেম মোহাম্মদ নুরুল্লাহ ভাইয়ের নিকট হতে মসজিদটির প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস শুনি এবং ভিডিও করি। তার মতে মসজিদটি মূলত হজরত শাহ সুফি হাফেজ বজলুর রহমান পীর সাহেবের মৃত্যুর পর ১৯৯০ সালে প্রতিষ্ঠা করা হয়। হজরত শাহ সুফি হাফেজ বজলুর রহমান ছিলেন জন্মান্ধ এবং চিরকুমার। তিনি ইন্ডিয়া থেকে ইসলাম প্রচার করতে বাংলাদেশে আসেন। তিনি দেশের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারের কাজ করেন এবং নিজে শিক্ষা গ্রহণ করেন। তিনি সুফি জগতের মাইজভান্ডার দরবার শরীফে সুফিবাদে শিক্ষা গ্রহণ করেন। সেখান থেকে তিনি আধ্যাত্মিকতা শিক্ষা গ্রহণ শেষে মাইজভান্ডার দরবার শরীফ থেকে খেলাফতি লাভ করেন। ইসলাম প্রচার কাজে ব্যস্ত থাকার সময়ে বড়খাতা এলাকায় বর্ণনাকারীর জ্যাঠা মহামারীর সময় গুটি বসন্ত রোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাকে আলাদা জায়গায় কাপড় দিয়ে ঢেকে রাখেন। সে সময়ে হজরত শাহ সুফি বজলুর রহমান অন্ধ হাফেজ সাহেব এসে সুফিবাদের পদ্ধতিতে চিকিৎসা দেন এবং আক্রান্ত ব্যক্তির গুটি বসন্ত রোগ আস্তে আস্তে ভালো হয়ে যায়। এই খবরটি স্বাভাবিকভাবে অত্র এলাকায় ছড়িয়ে পড়ার কারণে ওনার অসংখ্য শিষ্য ও ভক্তকুল তৈরি হয়। পীর সাহেব চিরকুমার থাকায় পরিবার পরিজন ও সন্তানাদি ছিল না, তাই পীর সাহেবের স্থায়ী ঘরবাড়িও ছিল না। এই অঞ্চলেই তিনি ইসলামের আলো ছড়াতে ১৯৮৮ সালে পরলোক গমন করেন। ওনার মৃত্যুর পর বর্তমান জায়গায় ওনাকে দাফন করা হয়। ওনার কবর জিয়ারতে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ আসায় গুটি বসন্ত রোগে ভালো হওয়া ব্যক্তির পরিবার থেকে ১৯৯০ সালে ৬৪% জায়গা মসজিদ ও মাজারের জন্য ওয়াকফ করে দেওয়া হয় এবং এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। মসজিদটিতে প্রতি জুম্মার দিন দূর দূরান্ত থেকে নারী পুরুষ আত্মতৃপ্তি লাভ করতে বিভিন্ন মানত নিয়ে আসেন, যা মসজিদটির একটি বড় আয়ের উৎস। আজ আমার সাথে সফর সঙ্গী ছিলেন আমার শ্যালক মোহাম্মদ আব্দুল লতিফ। এখন আমরা এই মসজিদের ইতিহাস সম্বন্ধে জানব এই মসজিদের খাদেম প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নুরুল্লাহ ভাইয়ের কাছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যে মসজিদে ভ্রমণ করতেছি এই মসজিদের ইতিহাস সম্বন্ধে এই মসজিদের খাদেম যারা আপনার নামটা প্লিজ। মোহাম্মদ নুরুল্লাহ, একটু বলবেন আপনাদের এই মসজিদের ইতিহাস সম্বন্ধে একটু আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মসজিদের স্থাপিত সাল হচ্ছে ১৯৯০। এখানে মসজিদ স্থাপন হওয়ার আগেই আমাদের পীরে কেবলা হাফেজ মোহাম্মদ বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির ওনার মাজার শরীফ প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। তার ২ বছর পরে আমাদের এই মসজিদ স্থাপিত হয়। তার বাবাজান এসেছিলেন, উনি আর মূলত জন্মস্থান হচ্ছেন ভারতে,
দীর্ঘদিন ধরে উনি বিভিন্ন বাংলাদেশে অনেক ছোটতে চলে আসছেন এবং দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে উনি ছিলেন জন্ম অন্ধ আর কি। মানে মোট কথা উনি দিনাজপুরে, তারপরে কুমিল্লায় শিক্ষাকাল শেষ করে উনি শেষ পর্যন্ত মাইজভান্ডা দরবার শরীফে গিয়ে সেখান থেকে তার বাকি শিক্ষা জীবন শেষ করার পরে সেখান থেকে খেলাফতি পাওয়ার পরে উনি আমাদের উত্তরবঙ্গে মাইজভান্ডা দরবার শরীফ থেকে আধ্যাত্মিকতা শিক্ষা গ্রহণ করছেন। জি, এবং তারপরে ওনাকে ওইখান থেকে সুদূর ওনার নিজস্ব এলাকায় আমাদের এই নিজস্ব ইন্ডিয়া থেকে এসে এখানে ইনি বসত বাড়ি স্থাপন করছিলেন। না, উনি বসত বাড়ি এখন পর্যন্ত ওনার কোনো স্থায়ী কোনো বসত বাড়ি নাই। উনি আমাদের এখানে আসার আগে উনি বাউরাতে ছিলেন, উনি হলদিবাড়িতে ছিলেন, বিভিন্ন জায়গায় ছিলেন, ইসলাম প্রচারের কাজে ব্যস্ত ছিল। আমার নিজের জ্যাঠা আর কি খুব অসুস্থ ছিলেন, আমার দাদুরা আর কি ওনাকে নিয়ে আসছে আমার এখানে আসার পরে দীর্ঘদিন আমাদের এখানে প্রায় 52 বছর ছিলেন আর কি। 52 বছর অবস্থান করার পরে এখান থেকে আর কি উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। ওনার কোনো পরিবার পরিজনে কেউ আছে এখন? না, উনি কোনো বিয়ে শাদী করেন নাই, ওনার কোনো পরিজন নাই। মানে চিরকুমার ছিলেন। চিরকুমার, হযরত শাহজালাল রহমতুল্লাহ মতো উনি চিরকুমার। ওনার কোনো বিয়ে শাদী উনি করেন নাই। ধর্ম প্রচার করতে সমস্যা। আলহামদুলিল্লাহ। আর ওনার এখানে ইসলাম প্রচারের আধ্যাত্মিকতা, মানে এই এলাকায় কোনো আপনারা মজেজা সম্বন্ধে কিছু জানেন? মজেজা তো ওনার অনেক কিছুই আছে, যেমন আমার জ্যাঠারই কথাই বলি। আমার জ্যাঠা খুব মুমূর্ষ অবস্থায় ছিলেন, মানে যেটাকে আগের দিনে বলা হয়তো মরক লাগছে আর কি। মহামারীকে মরক বলা হয়তো। সেই মহামারীর অবস্থান থেকে মানে আমাদের এখানে কাউকে যাইতেই দিতেন না আর কি, এলাকার লোকজন যাইতে দিতেন না কেউ। মানে বলা যায় আমার বড়বাকে আর কি কাপড় দিয়ে আর কি ঢেকে রাখা হয়েছিল। সেই অবস্থার মধ্যেও আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে উনি আসছেন আমাদের এখানে। আসার পরে উনি এখানে এসে আমাদের এখানে মিলাদ শরীফ করাইছেন, দোয়া খায়ের করাইছেন। ওনার তেল পানি আর কি যেটা ওনার পীর মুর্শিদের যেটা নির্দেশনা সেই অনুপাতে দেওয়ার পরে আল্লাহর মেহরবানি আমার বড় বউ আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। ওনার কি মহামারীর কি সমস্যা ছিল? ওনার ঘা ছিল আর কি, বসন্ত এটাই হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন আর কি আমাদের এই এলাকার মধ্যে আমরা পাইছি এখানে। এটাই। আচ্ছা, এই মসজিদের এই এরিয়াটুকু জমি কতটুকু এখানে? এখানে জমি হচ্ছে 64 শতাংশ। 64 শতাংশ। এই জমিটা কি উনি নিজস্ব কিনছেন না কেউ জানেন? না, এটা আমার দাদি এবং আমার বড়বা দুজনে ওয়াকফ করে দিয়েছে। যখন আপনারা সুস্থ হওয়ার পরে আমার ওয়াকফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। না, ওনার মৃত্যুর পরে ওয়াকফ। বুঝতে পারছি। আচ্ছা, এখানে কবর ওনার যখন মাজার গড়ে উঠছে তারপরে মসজিদ, এখানে মাজার মসজিদ করছেন। জি জি। এই হলো ওনার এখন এই মসজিদে মুসল্লি কীরকম হয়? আমাদের এখানে মুসল্লি তো আমাদের এলাকায় জামাতবাসী হচ্ছে 100 ঘর, আর বাইরের থেকে আর কি অনেকে আসেন ইনশাআল্লাহ। বাবার ভক্তবৃন্দ অনেকে আসেন এখানে নামাজ পড়ার জন্য, বিভিন্ন জায়গা থেকে আসে। এরকম ভালো মানুষের কাছে এখানে যে কবর দেখা যাচ্ছে, একটা কি আপনার বরাবর কবর? না, এখানে কোনো কবর নেই, এখানে শুধু বাবার রওজা ছাড়া আর কারো কোনো কবর নেই। এটা ফুল বাগান। এটা ফুল বাগান, এটা কবর। জি। এখানে ওনার ওফাতে স্মরণে কোনো বাৎসরিক কোনো? জি, ওনার বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে 20 মার্চ প্রতি বছর, বাংলা 6 চৈত্র আর কি। ওনার প্রতি বছরে বাৎসরিক উরুস মাহফিল হয় এখানে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা মোটামুটি আমাদের এই পীর কেবলা বজলুর রহমান সম্বন্ধে জানলাম। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমাদেরকে সেই সাথে ওনার ওসিলায় আমাদের দোয়া কবুল করুক। আমিন।